M3 পরে আজকে আমরা স্টার্ট করব শিডিউল এন থেকে। হ্যাঁ, শিডিউল এন। দেখো বেসিক্যালি শিডিউল এন। আচ্ছা, শিডিউলে কারোর কোনো ডাউট আছে? যেটুকু হয়েছিল M3 পর্যন্ত বলো, ডাউট থাকলে। কোনোটা বুঝতে পারছো না বা মনে থাকছে না এরকম কোনো ডাউট, এরকম টাইপের কোনো ডাউট? ওকে, চলো নেক্সট। শিডিউল এন। শিডিউল এন মানে কি? এন মানে হচ্ছে, দেখো বেসিক্যালি এটা তোমাকে একটু মনে রাখতে হবে। শিডিউল এন, এন মানে হচ্ছে একটা ফার্মাসি, মানে হচ্ছে এই যে আমরা যে ফার্মাসি, যে রিটেল ফার্মাসি গুলো জানি, একটা রিটেল ফার্মাসি শপ মানে একটা ওষুধের দোকান নর্মালি রান করতে গেলে মিনিমাম কি কি ইকুইপমেন্ট লাগে। হয়তোবা তোমরা দেখেছো ওষুধের দোকানে গিয়ে, মানে একটা ফার্মেসি শপে গিয়ে দেখেছো কি লাগে না, বেসিক রিকোয়ারমেন্ট কিছু লাগে, একটা কম্পিউটার লাগে, একটা ফ্রিজ লাগে, তাই না? নেক্সট হচ্ছে আমাদের কিছু র্যাক লাগে, ফার্নিচার টাইপের মেনলি। তারপরে হচ্ছে একটা ইলেকট্রিক সিস্টেম লাগে, ঠিক আছে? তো এরকম হচ্ছে কিছু বেসিক জিনিস, যেগুলো যেগুলো মিনিমাম ইকুইপমেন্ট, যেগুলো মিনিমাম দরকার একটা ফার্মাসিকে রান করতে গেলে, যেটা মিনিমাম দরকার, সেটা হচ্ছে আমাদের শিডিউল এন এর মধ্যে আসে। শিডিউল এন মানে হচ্ছে মিনিমাম ইকুইপমেন্ট। কি কি মিনিমাম ইকুইপমেন্ট আমার দরকার, সেইটা একটা লিস্ট রয়েছে আমাদের এই ড্রাগ অ্যান্ড কসমেটিক রুলস এর আন্ডারে, যার আন্ডারে বিভিন্ন শিডিউলের মধ্যে শিডিউল এন এ গিয়ে আমরা পাবো যে আমাদের কোন কোন ইকুইপমেন্ট গুলো মিনিমাম দরকার একটা ফার্মেসি রান করতে গেলে, একটা ফার্মেসি রান করতে গেলে। ঠিক আছে? নেক্সট হচ্ছে শিডিউল ও। দেখো ও থেকে কি মনে রাখবে? শিডিউল ও, ওতে আমাদের কোন মানে কোনগুলো আছে, সমস্ত ডিসইনফেক্টেন্ট ফ্লুইড গুলো রয়েছে। ডিসইনফেক্টেন্ট ফ্লুইড বলতে আমরা কি বুঝি? যেমন হচ্ছে ডেটল, লাইজল, এগুলোকে আমরা বলে থাকি, যেগুলোকে আমরা ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করে থাকি। আচ্ছা, ডিসইনফেক্টেন্ট কাকে বলে বলো তো? ডিসইনফেক্টেন্ট কাকে বলে? হোয়াট ইজ ডিসইনফেক্টেন্ট? বলো, ডিসইনফেক্টেন্ট কি? অ্যান্টিসেপ হ্যাঁ, একটা হচ্ছে, দেখো এখানে একটা টার্ম আছে অ্যান্টিসেপটিক, আর একটা হচ্ছে ডিসইনফেক্টেন্ট। অ্যান্টিসেপটিক হচ্ছে আমাদের মানে অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টেন্টের মধ্যে একটা ডিফারেন্স আছে, কিরকম বলো তো? অ্যান্টিসেপটিক মানে হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স যারা বেসিক্যালি একটা মাইক্রো বা মাইক্রো অর্গানিজমকে কি করে না, ইনহিবিট করে বা তাদের গ্রোথটাকে ইনহিবিট করে, দ্যাট ইজ দ্য অ্যান্টিসেপটিক। বাট ডিসইনফেক্টেন্ট মানে সেইগুলো যারা বেসিক্যালি একটা মাইক্রো অর্গানিজমকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়, তাদেরকে আমরা বলে থাকি বেসিক্যালি ডিসইনফেক্টেন্ট। যেমন হচ্ছে কি, এই যে ডেটল বললাম, ডেটল কিন্তু নট এ ডিসইনফেক্টেন্ট, ডেটল হচ্ছে একটা অ্যান্টিসেপটিক। বাট যদি আমি বলি যে লাইজল, লাইজল কিন্তু একটা ডিসইনফেক্টেন্টের কাজ করে থাকে। দেখবে অনেক সময় আমরা ডিসইনফেক্টেন্ট গুলো টয়লেট ক্লিনার হিসাবে ইউজ করে থাকি। কেন? কারণ টয়লেটে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম দেখতে থাকে, তো তাদেরকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়ার জন্য আমরা ইউজ করি। কিন্তু যদি আমাদের কোনো উন্ড বা কাটিং হয়ে যায়, সেখানে আমরা ডিসইনফেক্টেন্ট ইউজ করি না, সেখানে বেসিক্যালি আমরা অ্যান্টিসেপটিক ইউজ করে থাকি। কারণ এই অ্যান্টিসেপটিকটা আমাদের কি হয়, যে আমাদের এফেক্টেড যে স্কিনটা হয়েছে, যেখানে উন্ড হয়েছে বা কাট হয়েছে, সেই জায়গার যে মাইক্রো অর্গানিজম তাদের গ্রোথ যেন না হয়, সেখানে সেখানে যাতে কোনো মাইক্রো অর্গানিজম গ্রোথ না করতে পারে ফার্দার, তাদেরকে আমরা বলে থাকি কি না, অ্যান্টিসেপটিক। এবার তোমার কোশ্চেন হচ্ছে, স্যার আমরা তাহলে ডিসইনফেক্টেন্ট ওখানে কেন ইউজ করতে পারি না? তার কারণ হচ্ছে, আমি একবার ডিসইনফেক্টেন্ট ইউজ করলাম, মাইক্রো অর্গানিজম গুলোকে আমি কিল করে ফেললাম, কিন্তু একটা উন্ড তো আর ইনস্ট্যান্টলি সেরে যায় না। একটা উন্ডকে ট্রিটমেন্ট করতে অনেকটা সময় লাগে, তো ফার্দার সেখানে মাইক্রো অর্গানিজম গ্রো হওয়ার চান্সেস অনেক বেশি থাকে।
তার জন্য আমরা কি করি না, প্রায় টাইমে আমরা অ্যান্টিসেপটিক ইউজ করে থাকি, ম্যাক্সিমাম কেসেসে আমরা অ্যান্টিসেপটিক ইউজ করে থাকি। ঠিক আছে, তো ছাড়ো এগুলো আমরা যখন পড়বো, আমাদের যখন হসপিটাল ফার্মাসি পড়বো ধীরে ধীরে সেখানে আমরা পড়বো। তো মেনলি হচ্ছে যখনই আমাদের কোনো ডিসইনফেক্টেন্ট ফ্লুইড কিভাবে তৈরি হয়, ডিসইনফেক্টেন্ট ফ্লুইড কিভাবে আমাদের আসে, কোন কোন কন্ডিশনগুলোকে আমরা ডিসইনফেক্টেন্ট ফ্লুইড হিসাবে তৈরি করতে পারবো, ডিসইনফেক্টেন্ট ফ্লুইড তৈরি করতে গেলে তার স্ট্যান্ডার্ডিটি কেমন হবে, সেটা আমাদের বলা থাকে হচ্ছে কোথায় না শিডিউল ওতে। ও থেকে তুমি কি মনে রাখবে, ও থেকে মনে রাখবে হচ্ছে ডেটল, লাইজল, ডিসইনফেক্টেন্ট গুলো বেসিক্যালি মনে রাখবে, ডেটল, লাইজল। তাহলে ও মিনস হচ্ছে, দেখো স্পেলিং এ ও আসবে, লাইজল, ডেটল, ও আসবে স্পেলিং এ। তো ও থেকে তুমি মনে রাখবে কি না, ডেটল, লাইজল যখনই তোমার মনে পড়বে দ্যাট মিন তোমার এটা নিশ্চয়ই অপশন দেখে মনে আসবে যে ডিসইনফেক্টেন্ট ফ্লুইডের কথা বলা হচ্ছে, শিডিউল ও তে আমাদের আসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো শিডিউল পি আর P1, এটা কিন্তু প্রায় কোশ্চেনে দেখা যায়। শিডিউল পি, পি মানে হচ্ছে পি থেকে মনে রাখবে কি, লাইফ পিরিয়ড, পি থেকে মনে রাখবে পিরিয়ডস, পি থেকে মনে রাখবে পিরিয়ডস, দ্যাট মিনস লাইফ পিরিয়ডস অফ এ ড্রাগস। একটা ড্রাগসের লাইফ পিরিয়ডস কতদিন থাকে, একটা ড্রাগসের সেলফ লাইফ কতদিন থাকে, সেই ধরনের আমরা তার ইনফরমেশন কোথায় পাই, কোন ড্রাগসের লাইফ পিরিয়ডস কতদিন থাকবে, তার ইনফরমেশন আমরা শিডিউল পিতে পেয়ে থাকি। ঠিক আছে, এবার দেখো পিতে যখন তুমি দেখছো যে না একটা ড্রাগস এর লাইফ পিরিয়ড নিয়ে কথা বলা রয়েছে, তাহলে তুমি P1 এ কি চিন্তা করবে, দেখো P1 মানে কি, এখানে নাম্বার সিস্টেম চলে আসে, P1 নাম্বার সিস্টেম, তার মানে নাম্বারিং সিস্টেম চলে আসে। তো আমাদের কথা হচ্ছে যে একটা ড্রাগস এর যখন তার প্যাক সাইজকে তুমি কাউন্টিং করো, যখন তার প্যাক সাইজকে তুমি ক্যালকুলেট করো, তখন কি সিস্টেমে করো, নিশ্চয়ই কাউন্টিং করে করো। কোনো একটা ড্রাগসে সাপোজ বলা হচ্ছে তোমাকে যে 12টা ট্যাবলেটের প্যাক সাইজ আমাকে দিতে হবে, তোমাকে বলে দেওয়া হলো যে তুমি আমাকে 15টা ট্যাবলেটের প্যাক সাইজ দাও, তার মানে কি প্যাক সাইজ যখন তুমি ডিটারমিনেন্ট করবে, তোমাকে নাম্বার দিয়ে ডিটারমিনেন্ট করতে হবে, 1 2 3 4 5। তাহলে শিডিউল পি তে তুমি যদি লাইফ পিরিয়ড অফ ড্রাগস মনে রাখো, P1 এ নিশ্চয়ই তোমার এটা মনে আসবে যে এখানে নাম্বারিং সিস্টেম বলা রয়েছে ড্রাগসের, তার মানে প্যাক সাইজে আমাদের নাম্বারিং সিস্টেম তো আসে। তো এটাকে আমরা রিলেট করতে পারি P1 থেকে প্যাক সাইজ, পি থেকে পিরিয়ডস, পি থেকে লাইফ পিরিয়ডস অফ ড্রাগ, P1 থেকে প্যাক সাইজ অফ এ ড্রাগস। এই দুটো জিনিস কিন্তু একদম ক্লিয়ারলি মাথায় রেখো। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো কিউ, কিউ থেকে কি মনে রাখবে, কিউ থেকে মনে রাখবে কালার, কিউ ফর কালার, কিউ ফর কালার। দেখো কালারের স্পেলিংটা হ্যাঁ হতে পারে সিও, কিন্তু তুমি ইমাজিন করবে কিউ ফর কালারের স্পেলিংটা এরকম ভাবে ইমাজিন করো, কিউ ফর কালার, কালার মানে হচ্ছে যখন কোনো ধরনের কোনো আমরা কসমেটিক, এই যে বিভিন্ন ধরনের কসমেটিক পাওয়া যায় দেখবে, সবাইয়ের কালার তো সেম নয়, কোনো কসমেটিকের কালার দেখতে অনেকটা হোয়াইট হয়ে থাকে, ক্রিম হয়ে থাকে, হোয়াইট ক্রিম, হোয়াইট পাউডার হয়ে থাকে, কোনো কসমেটিকের কালার দেখতে কিছুটা ব্রাউন টাইপের হয়ে থাকে, ব্রাউন ক্রিম হয়ে থাকে, ব্রাউন কালার হয়ে থাকে, ব্রাউন পাউডার হয়ে থাকে, কোনো কসমেটিকের কালার দেখতে অনেকটা ইয়েলো টাইপের হয়ে থাকে, হালকা ইয়েলো টাইপের। তো এই যে কোন কোন কসমেটিকের কি কালার তৈরি হবে তার লিস্ট আমাদের দেওয়া রয়েছে শিডিউল কিউতে। তো শিডিউল কিউ থেকে কালার মনে রাখবে, দ্যাট মিনস তোমার অপশনে তুমি ইজিলি দেখতে পাবে যে শিডিউল কিউ মিনস হচ্ছে আমাদের কসমেটিকের কালার বলা রয়েছে, কিউ ফর কালার, কিউ ফর কসমেটিক, কিউ ফর কালার, কালার ফর কসমেটিক, এটা আমাদের রিলেট করে মনে আসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাবার, আর আর মানে হচ্ছে আর থেকে কি মনে রাখবে, রাবার, আর থেকে তুমি মনে রাখবে হচ্ছে রাবার। কেন রাবার মনে রাখবে, কারণ আমাদের এই যে সমস্ত মেকানিক্যাল যে কন্ট্রাসেপটিভ গুলো বেসিক্যালি যারা রাবার ফরম্যাটে তৈরি হয়ে থাকে, যেমন হচ্ছে কি কন্ডোমস, তার মানে কন্ডোমসের যে ম্যানুফ্যাকচারিং, সেই কন্ডোমের ম্যানুফ্যাকচারিং এর যে স্ট্যান্ডার্ডাইজেশন, সেটা কতটা স্ট্যান্ডার্ডাইজেশন হবে, অ্যান্ড বাকি কন্ডোম লাইকস আদার্স যে রাবার ল্যাটেক্সের যে কন্ট্রাসেপটিভ গুলো রয়েছে তাদের স্ট্যান্ডার্ডাইজেশন কি হবে, সেটাকে আমরা বলবো কোথায়, শিডিউল আর এর মধ্যে, সেটাকে আমরা পড়বো শিডিউল আর এর মধ্যে। আর মিনস হচ্ছে রাবার ল্যাটেক্স,
তাহলে তুমি মনে রাখবে রাবার ল্যাটেক্স বা রাবার টাইপের যে সমস্ত কন্ট্রাসেপটিভ গুলো, সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে কন্ডোমস এর, যার স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের কোন শিডিউলে আসে, শিডিউল আর এর মধ্যে আসে। আর শিডিউল আর ওয়ান এর মধ্যে আসে কি না, কন্ডোম ছাড়া বাকি যত কন্ট্রাসেপটিভ গুলো রয়েছে, কপার্টি টপার্টি গুলো, তাদের স্ট্যান্ডার্ডাইজেশন কোথায় আসবে না, শিডিউল আর ওয়ান এর মধ্যে আসবে। তাদের স্ট্যান্ডার্ডাইজেশন শিডিউল আর ওয়ান এর মধ্যে আসবে। তাহলে কন্ডোমস এর কথা বললে বা অনলি ফর যদি কন্ডোম লাইক রাবার ল্যাটেক্স এর মেকানিক্যাল মানে কন্ট্রাসেপটিভ যদি বলি, তাহলে শিডিউল আর এ আসবে। আর ফর রাবার, আর আর ওয়ান এ কি আসবে না, কন্ডোমস ছাড়া রাবার ল্যাটেক্স টাইপের ছাড়া বাকি যে সমস্ত কন্ট্রাসেপটিভ গুলো। আচ্ছা, এখানে একটা জিনিস একটু কারেকশন করে নাও, এই আদার্স মেকানিক্যালটা কেটে নাও, ল্যাটেক্স কন্ট্রাসেপটিভ টাইপের এটাকেই ফলো করো, ঠিক আছে? চলো, তাহলে কি হলো, স্ট্যান্ডার্ড ফর কন্ডোমস মেড অফ রাবার ল্যাটেক্স কন্ট্রাসেপটিভ শিডিউল আর এ আসে, আর আর ওয়ানে আসে স্ট্যান্ডার্ড ফর মেকানিক্যাল কন্ট্রাসেপটিভ, যেগুলো আসে সেগুলো আর ওয়ানে আসে। ক্লিয়ার? আর থেকে রাবার মনে রাখবে। আর শুধু আর বললে তাহলে রাবার, যেহেতু আর এর সঙ্গে এক যোগ হচ্ছে আর ওয়ান তৈরি হচ্ছে, তার মানে আমাদের কি না, তুমি আর ওয়ান মানে হচ্ছে ডাবল কন্ট্রাস্ট মানে ডাবল আর ধরে নিতে পারো। দ্যাট মিনস এখানে এক্সট্রা করে যে সমস্ত মেকানিক্যাল কন্ট্রাসেপটিভ বলা যায়। শিডিউল এস, এস থেকে কি মনে রাখবে, এস থেকে মনে রাখবে হচ্ছে, এসটা তুমি মনে রাখতে হবে, এখানে ট্রিক্স কিছু নেই। এস ফর হচ্ছে আমাদের কসমেটিক, এস ফর হচ্ছে কসমেটিক, বা এটা মনে রাখতে পারো, এস দিয়ে কোনো একটা মেয়ের নাম ছিল, সে কি করতো, প্রচুর কসমেটিক ভালোবাসতো। এখানে কার নাম আছে ধরে নাও মনে রাখার জন্য, এস দিয়ে কার নাম, দেখি কোন মেয়ের নাম এখানে। আচ্ছা, সঞ্চয়িতা, সঞ্চয়িতা আর শারমিন, এরা দুজনে প্রচুর পরিমাণে কসমেটিক ইউজ করতে পছন্দ করে। তাহলে এখানে আমরা রিলেট করে মনে রাখবো কি, এস ফর স্ট্যান্ডার্ড অর ফর কসমেটিক, একটা কসমেটিক প্রিপারেশনের জন্য স্ট্যান্ডার্ডিটি কি হবে সেইটাকে আমরা মনে রাখবো এখানে এস দিয়ে, ঠিক আছে? নেক্সট হচ্ছে শিডিউল টি, টি ফর, টি থেকে মনে রাখবে কি না ট্রি, টি ফর ট্রি, ট্রি মানে হচ্ছে কি আমরা গাছ থেকে কি কি পাই, আয়ুর্বেদিক মেডিসিন, ইউনানি মেডিসিন, সিদ্ধা মেডিসিন, এগুলো আমরা গাছ থেকে পেয়ে থাকি না? তো টি থেকে মনে রাখবে ট্রি, যেগুলো আমরা মানে গাছ থেকে যেগুলো পাই। তো এখানে টি ফর হচ্ছে কি না, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ফর আয়ুর্বেদিক সিদ্ধা ইউনানি মেডিসিন। আয়ুর্বেদিক সিদ্ধা ইউনানি মেডিসিনের জিএমপি কিভাবে হবে, ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসটা কিভাবে হবে, সেই শিডিউলটা আমাদের বলা হয়ে থাকে শিডিউল টি তে। এটা কিন্তু ফার্মা কগনোসিতেও এই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে? কারণ ফার্মা কগনোসিতে যেহেতু আমরা ক্রুড ড্রাগস পড়ে থাকি, ফার্মা কগনোসিতেও এই কোশ্চেনটা আসে যে আয়ুর্বেদিক সিদ্ধা ইউনানি মেডিসিন কোন শিডিউলের মধ্যে আসে। তো তুমি মনে রাখবে শিডিউল টি, টি ফর হচ্ছে ট্রি, আর টি ফর হচ্ছে আমাদের আয়ুর্বেদিক সিদ্ধা ইউনানি মেডিসিন, আমরা যেহেতু প্লান্ট থেকে পাই, ট্রি থেকে পাই, টি ফর ট্রি আমরা মনে রাখলে ইজিলি আইডেন্টিফিকেশন করতে পারবো। নেক্সট শিডিউল ইউ, ইউ 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 থেকে মনে রাখবে কি, পার্টিকুলার টু বি শোন ইন ম্যানুফ্যাকচারিং রেকর্ড। এইটা একটা গল্প আছে, শুনে নাও গল্পটা আগে। সাপোজ ধরো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একটা ট্যাবলেট ক্যাপসুল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যখন সে কোনো একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং করে তখন কি করতে হয়, তখন প্রত্যেকটা যে ম্যানুফ্যাকচারিং রেকর্ড, সেই রেকর্ডগুলো তাকে কিন্তু রাখতে হবে, ঠিক আছে? সেই কোম্পানিকে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং এর যে রেকর্ড, মানে কোন ব্যাচ নাম্বার কখন ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেই ম্যানুফ্যাকচারিং এ আমার কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে, সেই ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে সেখানে কোন কোন মানে আমাদের আহ, কোন কোন ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করেছি, কোন কোন লেবার সেখানে ইনক্লুডিং ছিল ওই ম্যানুফ্যাকচারিং এর সময়, কোন কোন এমপ্লয় দায়িত্বে ছিল ওই ম্যানুফ্যাকচারিং এর সময়, কতবার তার স্যাম্পল চেক হয়েছে ল্যাবে সেই ম্যানুফ্যাকচারিং এর সময়। তো প্রত্যেকটা ডেটা কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে কিন্তু অবশ্যই রাখতে হয়। কেন রাখতে হয়, কারণ পরবর্তীকালে যখন গভর্নমেন্টের থেকে যখন অডিট আসে,
বা ওই ড্রাগসের যদি ফার্দার মার্কেটে কোনো প্রবলেম আসে, তাহলে কিন্তু সেই অডিটে সেই রেকর্ডটা তখন চেক করা হয় যে কিভাবে এই ড্রাগসটার ম্যানুফ্যাকচারিং হয়েছে। তো তার জন্য প্রত্যেকটা ড্রাগসের ম্যানুফ্যাকচারিং এর রেকর্ড কিন্তু রাখতে হয়। তো সেটা যে সিস্টেমে রাখতে হয়, যে প্রসেস মেনটেন করে এই ম্যানুফ্যাকচারিং এর রেকর্ডস গুলো রাখতে হয়, সেগুলো আমাদের কোন শিডিউলে বলা আছে? শিডিউল ইউতে বলা আছে। শিডিউল ইউতে বলা আছে। এটা তোমাকে মনে রাখতে হবে। শিডিউল ইউ মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং রেকর্ড টু বি শোন, পার্টিকুলার ম্যানুফ্যাকচারিং রেকর্ড বা সেপারেট ম্যানুফ্যাকচারিং রেকর্ড আমাদের কিন্তু শিডিউল ইউ এর মধ্যে আসে। তাহলে শিডিউল ইউ হচ্ছে আমাদের ড্রাগসের জন্য হলো, আর শিডিউল ইউ ওয়ানটা হয়ে যাবে কিসের জন্য? কসমেটিকের জন্য। শুধু তো আমি ড্রাগসের ম্যানুফ্যাকচারিং এর রেকর্ড রাখলে হবে না, কসমেটিকও যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তারও কিন্তু আমাদের পুরো ডিটেলস রেকর্ড রাখতে হয়। তো কসমেটিক যখন বলবো শিডিউল ইউ ওয়ানে বলবো, আর শুধুমাত্র ড্রাগসের ম্যানুফ্যাকচারিং আমাদের যখন আসবে তখন শিডিউল ইউতে আমি। ক্লিয়ার? নেক্সট, শিডিউল ভি। ভি থেকে মনে রাখবে কি? ভি থেকে মনে রাখবে ভিআইপি। ভিআইপি আমরা বলে থাকি না? আমরা কখন বলি ভিআইপি? আমরা বন্ধুদের মধ্যে এমনি দেখা হলে বলি না, বা ইয়ার্কি মারার সময় বলি না যে ভাই তুই খুব ভিআইপি মানুষ? তার মানে কি? ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ভিআইপি ফুল ফর্ম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তো ভেরি ইম্পর্টেন্ট পার্সন আমাদের ফার্মাসিতে আমরা কাকে বলবো? না, যার পেটেন্ট থাকবে, যে একটা ড্রাগসের নিজে মালিক হবে বা প্রোপাইটার হবে। প্রোপাইটার মানে হচ্ছে মালিক। যে একটা মেডিসিনের প্রোপাইটারি, যার যে মালিক হবে বা যার পেটেন্ট থাকবে। পেটেন্ট মানে আমি আগেও তোমাদের ক্লাসে বলেছি, আবারও বলছি, পেটেন্ট মানে হচ্ছে যার নিজের কোনো মলিকিউল থাকবে, তাকে আমরা বলে থাকি দ্যাট ইজ দ্য পেটেন্ট। তার মানে কি হলো? আমাদের ফার্মাসিতে যে মালিক হলো মেডিসিনের, ড্রাগসের, বা যার পেটেন্ট আছে, তারা হচ্ছে ভিআইপি পার্সন, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তো ভি থেকে মনে রাখবে ভিআইপি, দ্যাট ইজ দ্য প্রোপাইটারি বা পেটেন্ট রয়েছে। তো স্ট্যান্ডার্ড একটা প্রোপাইটারি মেডিসিন বা একটা স্ট্যান্ডার্ড পেটেন্ট মেডিসিনের কি স্ট্যান্ডার্ড হবে, সেটা আমাদের কোন শিডিউলে আসে? শিডিউল ভিতে আসে। সেটা আমাদের শিডিউল ভিতে আসে। নেক্সট, শিডিউল ডব্লিউ। ডব্লিউ তে কি মনে রাখবে? ডব্লিউ তে মনে রাখবে হচ্ছে কি, একটা একটা সিনেমা দেখেছো কিনা জানি না, আহ, কি জানো সিনেমাটার নাম? যেখানে বলেছিল না যে ডাব্লু কিধারে, ডাব্লু ডাব্লু মানে ডাব্লু কিধারে, যেখানে প্রচুর টাকা ছিল, ডাব্লু ডাব্লুটা খুঁজে বের করতে হতো। কোন সিনেমা জানো? গোলমাল না ডাবল ধামাল, এরকম কিছু একটা ছিল, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ডাব্লু যেখানে খুঁজে বের করবে সেখানেই কি হবে? প্রচুর টাকা খুঁজে পাবে, তাই তো? তো বেসিক্যালি দেখবে একটা দোকানে গিয়ে যদি জেনেরিক মেডিসিন বিক্রি করে, তাহলে কি হয়? প্রচুর ইনকাম হয় দোকানে। জেনেরিক মেডিসিন বিক্রি করলে দেখবে প্রচুর ইনকাম হয়, মানে প্রচুর টাকা আসে। তো তুমি ডাব্লু থেকে কি মনে রাখবে? যে জেনেরিক মেডিসিন মানে প্রচুর ইনকাম হয়ে যায়। তাহলে যে সমস্ত জেনেরিক মেডিসিনগুলো মার্কেটে আছে, তাদের লিস্ট কোথায় আমরা পাবো? শিডিউল ডাব্লিউতে পাবো। শিডিউল ডাব্লিউতে পাবো। ডাব্লু ফর আমাদের কি? না, ডাব্লু মানে হচ্ছে আমরা রিলেট করব সেই সিনেমাটা যেখানে প্রচুর টাকা পাবো আমরা। আর প্রচুর টাকা আমাদের মেডিসিনে কোথায় আসে? জেনেরিক মেডিসিনে আসে। তাহলে ডাব্লু থেকে তোমার মনে থাকবে কি না জেনেরিক মেডিসিন? তো জেনেরিক মেডিসিনের যে লিস্ট মার্কেটে, তার লিস্ট আমরা কোথায় পাবো? শিডিউল ডাব্লিউতে পাবো। ভেরি ইন্টারেস্টিং। দেখো শিডিউল গুলো ভেরি ইন্টারেস্টিং, শুধু যদি তুমি একবার ইন্টারেস্ট বানিয়ে নিতে পারো না নিজের মধ্যে, তাহলে শিডিউলের মতো এত ইজি আর এত ইন্টারেস্টিং জিনিস আর ল এন্ড এথিক্সে হয় না। ঠিক আছে? নেক্সট, শিডিউল এক্স। শিডিউল এক্স আমরা এখানে কি বলে থাকি বলতো? এই যে এক্স এর যে সাইনটা, আমরা যখন কোনো জায়গায় মানে দেখি, যখন কোথাও ডেঞ্জার বলে লেখা থাকে, তাহলে এরকম একটা সাইন দেওয়া থাকে না?
শিডিউল এক্স মানে হচ্ছে ডেঞ্জার। দেখবে রেল লাইনে বা বা অনেক সময় দেখবে বিভিন্ন ওই যে ইলেকট্রিক যে বিভিন্ন তারগুলো থাকে ওখানে এরকম একটা সাইন থাকে না, ডেঞ্জারের। ডেঞ্জারের সাইন তো নিশ্চয়ই দেখেছো ভাই। আরে ডেঞ্জারের সাইন না দেখে থাকলে আর কি দেখে থাকবে। দেখবে রাস্তায় যখন চলার সময় অনেক সময় ডেঞ্জার একটা সাইন লাগানো হয়, ওয়ার্কিং প্রোগ্রেস, দ্যাট ইজ দ্য ভেরি ডেঞ্জার। এই যে সাইনটা, এই যে সাইনটা এরকম ভাবে ক্রস করে দেওয়া রয়েছে না, ডেঞ্জারের সাইন। তো আমি এখানে কেন এটা বললাম, কারণ এই সাইনটাকে কিছুটা আমাদের এক্স এর মতো দেখতে হচ্ছে না? দেখবে এই সাইনটাকে কিছুটা আমাদের এক্স এর মতো দেখতে হচ্ছে, ডেঞ্জার, তার মানে এক্স। তো কেন আমি বললাম, কারণ আমাদের ডেঞ্জার মানে হচ্ছে কিছু স্পেশাল ড্রাগস থাকে, ডেঞ্জারিয়াস ড্রাগস থাকে, খুব হার্ম মানে মানে আমাদের পপুলেশনে যেগুলো খুব ডেঞ্জারিয়াস হয়ে থাকে, সেই সমস্ত ড্রাগসগুলোকে গভর্নমেন্টের স্পেশাল পারমিশন দিয়ে তাদের ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্ট, সেল, ডিস্ট্রিবিউশন করা হয়। গভর্নমেন্টের পারমিশন যদি না পাওয়া যায় তাহলে কোনোভাবে তাদের সেল ডিস্ট্রিবিউশন করা যায় না। তো তার জন্য আমাদের কি হয় না, যেহেতু সেগুলো আমাদের কিছু স্পেশাল পারমিশনের মানে স্পেশাল পারমিশন দরকার, যেহেতু খুব 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 হাইলি পারমিশন রিকোয়ারমেন্ট যে সমস্ত ড্রাগসগুলো, ইজিলি আমি চাইলে ম্যানুফ্যাকচারিং করতে পারি না, মানে শিডিউল কে এর মতো নয়। আবার ইজিলি চাইলে আমি ইম্পোর্ট করতে পারি না, শিডিউল ডি এর মতো নয়। তাহলে কিন্তু আমরা কি বলবো, না সরি শিডিউল ডি নয়, শিডিউল ই এর মতো নয়। তাহলে আমাদের কি হয়ে যায় না, গভর্নমেন্টের স্পেশাল পারমিশন দরকার। তাহলে গভর্নমেন্টের স্পেশাল পারমিশন মানে হচ্ছে কি, দ্যাট ইজ দ্য ভেরি ডেঞ্জার কেস। তো আমরা সেখানে এক্স থেকে মনে রাখতে পারি ডেঞ্জার। তার মানে লিস্ট অফ দোজ ড্রাগস হুইচ ইজ হাইলি রিকোয়ার্ড টু স্পেশাল পারমিশন আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কিসের জন্য? ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্ট, সেল, ডিস্ট্রিবিউশন করার জন্য, রাইট? নেক্সট হচ্ছে ওয়াই। আচ্ছা ওয়াই, ওয়াই কে আমরা কিরকম ভাবে রিলেট করব? আমরা যখন একটা হিউম্যানের বডি মানে একটা যখন মানে মানুষের বডি যখন আমরা মানে যখন একটা হিউম্যান বডি যখন আমরা দেখাতে চাই, তখন আমরা কিছুটা এরকম ভাবে ড্র করে দিই না? এরকম ভাবে ড্র করে দিই না? তো এরকম ভাবে ড্র করে দেওয়ার মানে কি, আমরা এরকম ভাবে একটা ড্র করে ছেড়ে দিই না নর্মালি, দ্যাট ইজ দ্য আলটিমেটলি হিউম্যান। তো এরকম ভাবে একটা তুমি রিলেট করতে পারো কিসের সঙ্গে? ওয়াই এর সঙ্গে। ওয়াই এর সঙ্গে রিলেট করতে পারো। তো ওয়াই মানে হচ্ছে জাস্ট ইমাজিন কিসের সঙ্গে, একটা এরকম হিউম্যান বডির সঙ্গে। আচ্ছা আমরা যখন ক্লিনিক্যাল ট্রায়াল করি তখন নিশ্চয়ই হিউম্যানকে দরকার হয় না? তার মানে ওয়াই কে আমরা রিলেট করি একটা হিউম্যানের সঙ্গে, মানে নর্মালি একটা মানুষের সঙ্গে আমরা যখন এই মানে রিলেট করি, তাহলে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালটা মনে আসবে কিনা? হিউম্যানকে আমরা ইউজ করি কোথায়? ক্লিনিক্যাল ট্রায়ালে। তো যখন একটা ড্রাগসের ক্লিনিক্যাল ট্রায়াল হয়, সেই ড্রাগসের যে গাইডলাইন বা পারমিশন টু ইম্পোর্ট ম্যানুফ্যাকচারিং, সেগুলো আমাদের কোথায় পুরো ডিটেলসে পাবো? কোন জায়গায় পাবো আমরা গাইডলাইন? সেটা হচ্ছে শিডিউল ওয়াই এ পাবো। শিডিউল ওয়াই এ পাবো কি, যে ড্রাগসের ক্লিনিক্যাল ট্রায়াল, আন্ডার দ্য ক্লিনিক্যাল ট্রায়াল, সেই ড্রাগসের বা যে ড্রাগসের আমাদের গাইড। ওকে, তো কি হচ্ছে, সেটাই বললাম যে যে ড্রাগসের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে সেই ড্রাগসের যদি ম্যানুফ্যাকচারিং, সেল, ডিস্ট্রিবিউশন করতে হয়, তো সেখানে আমরা শিডিউল ওয়াই পাবো। তো শিডিউল ওয়াই আমাদের আসে ড্রাগস আন্ডার দ্য ক্লিনিক্যাল ট্রায়াল হুইচ ইজ হাইলি পারমিটেড টু ইম্পোর্ট ম্যানুফ্যাকচারিং অফ নিউ ড্রাগস। তো সেখানে আমাদের আসে শিডিউল ওয়াই। তাহলে বোঝা গেল শিডিউলগুলো মোটামুটি শিডিউল এ থেকে ওয়াই পর্যন্ত আমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে কিনা? কিছু জিনিস তোমাকে ট্রিক্স বলে দিয়েছি, ম্যাক্সিমাম ট্রিক্স বলে দিয়েছি। আর কিছু জিনিস আছে যেগুলোকে তোমাকে এমনি নর্মাল মনে রাখতে হবে কিছু জিনিস। তো দু চারবার এরকম করলেই মনে থাকবে, খুব টাফ কিছু নয়, খুব 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 ইজি কিন্তু এই শিডিউল। ঠিক আছে, চলো নেক্সট।
এরপরে হচ্ছে কিছু ডেফিনেশন। কিছু ডেফিনেশন মানে ড্রাগস কাকে বলে, কসমেটিক কাকে বলে, আর একটা ডেফিনেশন ওটিসি ড্রাগস কাকে বলে, ওভার দ্য কাউন্টার ড্রাগস কাকে বলে, আর মিসব্র্যান্ডেড অ্যাডাল্টারেটেড আর স্পুরিয়াস ড্রাগস কাদের বলা হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল দেখো ড্রাগস কাকে বলে। ড্রাগস আমরা তাদেরই বলবো যে সমস্ত সাবস্টেন্স গুলো আমরা বডিতে ইন্টারনাল বা এক্সটার্নাল ইউজ করি, নট অনলি ইন্টারনাল নট অনলি এক্সটার্নাল। যে কোনো সাবস্টেন্সকে যদি আমরা বডিতে ইন্টারনাল বা এক্সটার্নাল ইউজ করি, কিসের জন্য না, টু ইউজ ফর ডায়াগনোসিস ট্রিটমেন্ট মিটিগেশন প্রিভেনশন অফ এনি ডিজিজ অর ডিসঅর্ডার, তাদের আমরা বলে থাকি বেসিক্যালি ড্রাগস। ড্রাগস কাদের বলবো না, সেই সমস্ত সাবস্টেন্স যে সমস্ত সাবস্টেন্স গুলো আমরা বডিতে ইন্টারনাল বা এক্সটার্নাল ইউজ করে থাকি কোনো ডিজিজকে ডায়াগনোসিস করতে, ট্রিটমেন্ট করতে, মিটিগেশন করতে, প্রিভেনশন করতে, আমরা যে সমস্ত ডিজিজ বা ডিসঅর্ডারের এগেনস্টে আমরা ইউজ করে থাকি তাদেরকে আমরা বলে থাকি দ্যাট ইজ দ্য আলটিমেটলি ড্রাগস। ঠিক আছে, যেমন ড্রাগসের এক্সাম্পল কি কি দেখো, আইভি সলিউশন সেটাও একটা ড্রাগস, স্যানিটারি প্যাড সেটাও একটা ড্রাগস, বোরোলিনকেও আমরা একটা ড্রাগস বলবো, নট কসমেটিক। ডিস্টিল ওয়াটারকেও আমরা ড্রাগস বলতে পারি, ব্যান্ডেজকেও আমরা ড্রাগস বলতে পারি, মসকুইটো রিপেলেন্টকেও আমরা ড্রাগস বলবো, কারণ মসকুইটো রিপেলেন্ট মানে যে মশা যে কামড়, সেই মশার কামড়ের আগে আমরা কি করি বলতো, অনেকে আমরা বিভিন্ন ক্রিম ইউজ করি, তাই না? মসকুইটো যে ক্রিমগুলো, সেই ক্রিম ইউজ করি, তার মানে কি কোনো একটা ডিজিজকে প্রিভেনশন করার জন্য, সেই ডিজিজ থেকে বাঁচার জন্য আমরা তার অ্যাপ্লাই করে থাকি। এমটি জিডাটিন ক্যাপসুলকেও আমরা সাধারণত ড্রাগসের মধ্যে নিয়ে আসি। তো এগুলো হচ্ছে, তারপরে বাকি তো ড্রাগস তো রয়েছেই, ড্রাগস তো আমরা ফার্মাকোলজিতে পড়তেই থাকি, তাই তো। নেক্সট কটন উল, অ্যাবজর্বেন্ট কটনকেও আমরা বলে থাকি ড্রাগস। তাহলে কসমেটিক কাকে বলবো? কসমেটিক আমরা তাদেরই বলবো যে সমস্ত সাবস্টেন্সকে আমরা ইউজ করি রাব করে বা স্প্রে করে। রাব করে মানে ধরো, রাব মানে কি, অনেক সময় স্কিনের উপরে আমরা ক্রিম লাগাই, রাব করে থাকি, আমরা বলি না যে ক্রিমটাকে ঘষে ঘষে অনেক সময় লাগাতে হবে, তার মানে কি আমরা রাব করে থাকি ওইটা। নেক্সট হচ্ছে অনেক সময় স্প্রে করে থাকি, বিভিন্ন দেখবে ফেস, মানে আমাদের ফেসে কিছু আমরা যে সমস্ত কিছু সেরাম থাকে, কি কি সব থাকে, মেয়েরা ভালো বুঝবে। তো এগুলোতে কি হয়, অনেক সময় আমরা স্প্রে করে থাকি, বডি স্প্রে, পারফিউম, এগুলো আমরা স্প্রে করে থাকি না। নেক্সট হচ্ছে পোর বা স্প্রিংকেল করে থাকি। পোর মানে হচ্ছে কি, অনেক সময় আমরা একবার বা দুবার লাগিয়ে দিলাম, স্প্রিংকেল করে থাকি আমরা জাস্ট। তো সেই সমস্ত সাবস্টেন্স গুলোকে আমরা রাব করি, স্প্রে করি, পোর্ট করি, স্প্রিংকেল করি। কেন করি? কারণ হিউম্যান বডিটাকে আলটিমেটলি ক্লিনজিং করার জন্য, ক্লিন করার জন্য বডিটাকে আমরা করে থাকি সামটাইম। দেখবে বিভিন্ন হেয়ার রিমুভাল আসে, তো আলটিমেটলি কেন ইউজ করি আমরা হেয়ার রিমুভাল গুলো? বডিকে ক্লিন করার জন্য। বিভিন্ন কসমেটিক সাবান ইউজ করি আমরা কেন? বডিকে ক্লিন করার জন্য। আজকের দিনে দেখবে বিভিন্ন ধরনের যে বডি ওয়াশ ইউজ করা হয় বডিকে ক্লিন করার জন্য। নেক্সট বিউটিফিকেশন করার জন্য, আহা, যেন সুন্দরভাবে আমাকে দেখে সবাই, যেন আমার দিকে তাকিয়ে থাকে সবাই, যেন পুরো একদম আমারই মানে যাই হোক। তো বিউটিফিকেশন করার জন্য, বা হচ্ছে প্রমোট করার জন্য, নিজেকে আরো অ্যাট্রাকটিভ বানানোর জন্য, যে হ্যাঁ একটা পার্টিতে গেলে যেন সবাই চোখ আমার দিকে থাকে, সেরকম ভাবে আমি একদম পুরো হোয়াইট ক্রিম দিয়ে একদম পুরো সাদা হয়ে গেলাম। তো এই ধরনের আমাদের সাবস্টেন্স গুলোকে কি বলা হয়? দ্যাট ইজ দ্য কসমেটিক বলা হয়ে থাকে। ঠিক আছে, এদেরকে আমরা কি বলবো? কসমেটিক বলবো। তাহলে যে সমস্ত সাবস্টেন্স ট্রিটমেন্ট ইউজ মিটিগেশনের জন্য না, কিন্তু আমি বারবার বলছি এখানে ডিফারেন্সটা হচ্ছে কি, বডিকে ক্লিন, বিউটিফিকেশন, প্রমোট, অ্যাট্রাকটিভ বানানোর জন্য আমরা যে সাবস্টেন্সগুলোকে রাব করি, স্প্রে করি, পোর্ট করি, স্প্রিংকেল করি, তাদেরকে আমরা বলে থাকি দ্যাট ইজ দ্য কসমেটিক। যেমন কি ক্রিম, নেল পলিশ, বাহ বাবা, আজকের দিনে নেল পালিশ কত রকমের আছে, নেল পালিশ হোয়াইট, ব্লু, লাল, কালো। তারপরে হচ্ছে টুথপেস্ট, অনেক টুথপেস্ট থাকে হচ্ছে যেগুলো আমাদের কসমেটিক। হ্যাঁ তুমি বলবে স্যার তাহলে ডাক্তারের কাছে গেলে, দাঁতের ডাক্তারের কাছে গেলে সে তো আমাদের টুথপেস্ট দেয়, তাহলে সেটা কি? আরে যার মধ্যে কোনো এমন কোনো সাবস্টেন্স আছে যেটা আমরা ইউজ করছি, পারপাস বুঝতে হবে যে তুমি কি পারপাসে ইউজ করছো। যদি তুমি কোনো ধরনের কোনো ডিজিজকে বা ডিসঅর্ডারকে যদি তুমি ট্রিটমেন্টের পারপাসে ইউজ করো, তাহলে সেটা হয়ে যায় ড্রাগস, তার মানে নিশ্চয়ই সেটা মেডিকেটেড, তার মধ্যে তার মধ্যে নিশ্চয়ই একটা মেডিকেমেন্ট সাবস্টেন্স থাকবে নিশ্চয়ই।
আর যদি তুমি এরকম কন্ডিশনে হও যে বডিকে কোনো ডিজিজ বা ডিসঅর্ডার নয়, জাস্ট আমরা ইউজ করছি ফর দ্য বিউটিফিকেশন, ফর দ্য প্রমোটিং, ফর দ্য অ্যাট্রাকটিভনেস, তখন সেটা হয়ে যায় আমাদের কসমেটিক। নেক্সট হচ্ছে পাউডার, নেক্সট হচ্ছে গুডাকু। এই যে গুডাকু, বেসিক্যালি আমরা যে আগেকার দিনে দেখলে অনেক সে গুডাকু দিয়ে দাঁত পরিষ্কার করে, হালকা হালকা নেশা টাইপেরও হয়ে থাকে গুডাকু দিয়ে, এইটাকেও আমরা বলে থাকি কসমেটিক। ইটস নট এ ড্রাগ, মনে রাখবে, ঠিক আছে? ওটিসি মেডিসিন কাকে বলে? ওটিসি মেডিসিনকে আরেকটা নাম মনে রাখবে, নন প্রেসক্রিপশন মেডিসিন। ওটিসি মেডিসিনকে আমরা আরেকটা নামেও জানি, নন প্রেসক্রিপশন মেডিসিন। ওটিসি মেডিসিন মানে যেগুলো কোনো প্রেসক্রিপশন লাগে না, নর্মালি গেলে আমি ওভার দ্য কাউন্টার ড্রাগস বলা হয়ে থাকে, আমরা ইজিলি পেয়ে থাকি, যে সমস্ত মেডিসিনে আমাদের কোনো ধরনের কোনো প্রেসক্রিপশন লাগে না, ডাইরেক্টলি যেগুলো বিক্রি হয়ে থাকে উইদাউট প্রেসক্রিপশনে কাস্টমারকে ডাইরেক্টলি যেগুলো বিক্রি হয়ে থাকে, তাদেরকে আমরা বলে থাকি দ্যাট ইজ দ্য ওভার দ্য কাউন্টার ড্রাগস। আইবুপ্রোফেন, ভিক্স, নেক্সট হচ্ছে ডেক্সট্রোমিথরফেন, অ্যাসিটামিনোফেন, প্যারাসিটামল, এগুলোর জন্য আমাদের প্রেসক্রিপশন দরকার পড়ে কি? ডাইরেক্টলি যায়, দাদা প্যারাসিটামল লাগবে, দিদি প্যারাসিটামল লাগবে, দিদি আইবুপ্রোফেন লাগবে, 4টে ভিক্স দিয়ে দাও আমাকে, কলেজ যাওয়ার সময় 10টা ভিক্স কিনে ব্যাগে পুরে নিলাম। তো এগুলো কি ড্রাগস? দ্যাট ইজ দ্য ওভার দ্য কাউন্টার ড্রাগস। বোঝা গেল? বুঝতে পেরেছো? শারমিন, শারমিন, কি তুমি তো বোধহয় এখনো ঘুম থেকেই ওঠোনি মনে হচ্ছে। রাত্রে ঘুমোতে দেরি হয়েছিল নাকি? না, আচ্ছা। পড়াশোনা করছিলে না অন্য কিছু করছিলে? অভি, অভি, বুঝতে পেরেছো বাবা? ওকে। দেখি আর কে কে আছে ক্লাসে। আমার ক্লাসে তো আমি যেভাবে যেভাবে পড়াচ্ছি আলটিমেটলি এই মেয়ে স্টুডেন্টরা তো রেগে যাবে এবার। স্যার শুধু এক্সাম্পল দেয় মেয়েদের, ছেলেদের ক্ষেত্রে কিছু দেয় না। আজই যা, বুঝতে পেরেছো? আচ্ছা। অনিন্দিতা, তুমিও তো বোধহয় এখনো ঘুম থেকে ওঠোনি মনে হচ্ছে। ও, হ্যাঁ, আচ্ছা। তোমার ভয়েসটা এরকম স্লোলি হয়, তাই তো? তাই তাই কি? আচ্ছা। সকালে চাটা খাও? মানে চা খাও, চা কফি? মানে একদমই চা খাও না? আচ্ছা। এবার থেকে একটু লিকার চা খাবে, হ্যাঁ? আর তার মধ্যে একটু ওই যে এলাচ, লং, এগুলো হয় না, এগুলো দিয়ে একটু চা খাবে, ঠিক আছে? তাহলে দেখবে ভয়েসটা অনেকটাই ক্লিয়ার হবে। যাই হোক, চলো। আহ, চলো নেক্সট হচ্ছে, দেখো, এই জায়গা থেকে প্রায় কোশ্চেন থাকে কিন্তু, মিস ব্র্যান্ডেড ড্রাগস, অ্যাডাল্টারেটেড ড্রাগস আর স্পুরিয়াস ড্রাগস কাকে বলা হয়? মিস ব্র্যান্ডেড, অ্যাডাল্টারেটেড, স্পুরিয়াস। দেখো, তিনটে ড্রাগসের তিনটে মিনিং আছে আলাদা। আর সবসময় মনে রাখবে যে যে ড্রাগস গুলো মিসব্র্যান্ডেড হয়, আর যে ড্রাগস গুলো অ্যাডাল্টারেটেড হয়, আর যে ড্রাগস গুলো স্পুরিয়াস হয়, তাদেরকে কখনো ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন, সেল, ইম্পোর্ট পুরোপুরি ব্যান করা হয়ে থাকে। এই ড্রাগস গুলো মিসব্র্যান্ডেড, অ্যাডাল্টারেটেড, স্পুরিয়া ড্রাগসের কখনো ম্যানুফ্যাকচারিং করা যায় না, করতে পারে না। যদি কেউ করে থাকে
তাহলে সে ইল্লিগাল কাজ করবে, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টের এগেনস্টে কাজ করবে। যদি কেউ তাদের সেল করে থাকে, ডিস্ট্রিবিউশন করে থাকে, ইম্পোর্ট করে থাকে, তাহলে সে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টের এগেনস্টে কাজ করবে। তো এই ড্রাগসগুলোর কখনোই কোনোভাবেই ইম্পোর্টও করা যায় না, ম্যানুফ্যাকচারিংও করা যায় না, সেলও করা যায় না, ডিস্ট্রিবিউশন করা যায় না, ঠিক আছে? কি কেন কেন করা যায় না তার কিছু কারণ আছে। মিস ব্র্যান্ডেড মানে কি? মিস ব্র্যান্ডেড মানে হচ্ছে, সাপোজ ধরো দুটো কোম্পানি, একটা হচ্ছে এ, একটা কোম্পানি রয়েছে, বেশ ব্র্যান্ডেড কোম্পানি, সান ফার্মা, সিপলা, ঠিক আছে? তো মার্কেটে কোনো একজন দেখলো যে সান ফার্মার তো লেভেলটা এরকমই হয়, সান ফার্মার তো মেডিসিনটা দেখতে এরকম হয়, সান ফার্মার ড্রাগসটাও তো দেখতে এরকম হয়, তাহলে আমি যদি সান ফার্মার একটা ডুপ্লিকেট বানিয়ে দিই, ওই রকম ভাবে একটা ড্যামেজ করে, মানে প্রপারলি আমি যদি সেরকম ভাবে একটা ডুপ্লিকেট লেবেল বানিয়ে দিই, বা ঠিক সেরকম প্যাক যেরকম দেখতে হয় সান ফার্মা, সেরকম আমি একটা যদি বানিয়ে দিই, তাহলে সেটা আমাদের কি টাইপের হয়ে যাবে? মিস ব্র্যান্ডেড ড্রাগস হবে। বা আদার্স এটাও বলতে পারি যে সাপোজ ধরো যদি এমন কোনো একটা কোম্পানি, সে কি করলো, তার যে ড্রাগসের কালার, সেটা আইদার সেই কালারটা ঠিকঠাক হলো না, বা তার যে ট্যাবলেট, যদি সে ট্যাবলেটে কোটিং করে থাকে, তার কোটিংটা ঠিকঠাক হবে না, বা তার যে ট্যাবলেটের পলিশ বা পাউডার, সেই মেটেরিয়ালসটা সাধারণত ঠিক হবে না, বা তার মেটেরিয়ালসটা ড্যামেজ হয়ে যাবে, বা তার যে লেবেলিংটা সেই প্রপার লেবেলিং সিস্টেমে থাকবে না, প্রেসক্রাইবড ম্যানার যেভাবে রয়েছে সেই প্রপার লেবেলিং সিস্টেম হবে না, তখন সেই ধরনের আমরা ড্রাগসকে বলবো মিস ব্র্যান্ডেড ড্রাগস। মিস ব্র্যান্ডেড মানে কোনো একটা ব্র্যান্ডের মধ্যে তার অনেক মিসম্যাচ রয়েছে, যেখানে কিন্তু সেই ড্রাগসকে আমরা বলবো মিসম্যাচ। আচ্ছা সাপোজ ধরো তুমি মার্কেটে গেলে, মার্কেটে যাওয়ার পরে তুমি একটা সিরাপ কিনলে, তুমি সিরাপের মধ্যে একটা সিরাপ তুমি কন্টিনিউয়াসলি খাচ্ছ, ঠিক আছে? যখন তুমি মার্কেটে গিয়ে বললে দাদা এই নামে আমার কাছে আর সিরাপ কি আছে দিন, দোকানদার বললো দাদা এখন আর অ্যাভেলেবল নেই, কিন্তু ওই রকম দেখতে আরেকটা সিরাপ রয়েছে একই মানে আলাদা কোম্পানি, তুমি কি করলে সেটা দেখলে, দেখে মনে হলো যে অ্যাকচুয়ালি সেই সিরাপের মধ্যে তার কালারটা ঠিক নেই, বা দেখা যাচ্ছে সেই সিরাপের যে টেস্ট, তার টেস্টটা অনেকটা বিটার টাইপের, বা তার যে সিরাপের উপরে যে লেবেলিংটা করা হয়েছে সিরাপের বটলের উপরে, সেই লেবেলিংটা তোমার ঠিকঠাক পছন্দ হলো না, বা লেবেলিংটা ড্যামেজ হয়ে গেল, বা লেবেলিং এ কোনো একটা জায়গায় বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কি লেখা রয়েছে। তো এই ধরনের ড্রাগস গুলোকে আমরা বলবো দ্যাট ইজ দ্য মিস ব্র্যান্ডেড ড্রাগস। এই ধরনের ড্রাগস গুলোকে আমরা কি বলবো? মিস ব্র্যান্ডেড ড্রাগস। যার প্রপারলি লেবেলিং ঠিক নেই, কালার ঠিক নেই, কোটিং ঠিক নেই, পাউডার ঠিক নেই, যার প্রপারলি আমাদের কোনো থেরাপিউটিক ভ্যালু আলটিমেটলি আমরা বডিতে পাবো না, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আমরা বডিতে সাধারণত পাবো না, তো সেই সমস্ত ড্রাগসকে আমরা বলবো মিস ব্র্যান্ডেড ড্রাগস, ঠিক আছে? মিস ব্র্যান্ডেড ড্রাগস যেটা পাবলিককে মিসলিডিং করে থাকে, ফলস মিসলিডিং করে থাকে পাবলিককে, যে ড্রাগসের পেছনে প্রচুর ফলস ক্লেম করা যায়, সেই সমস্ত ড্রাগসগুলোকে আমরা বলবো কি? মিস ব্র্যান্ডেড ড্রাগস। নেক্সট হচ্ছে অ্যাডাল্টারেটেড। অ্যাডাল্টারেটেড মানে তোমরা ফার্মাকগনোসিতে এই নামটা তো নিশ্চয়ই শুনেছো, যে অ্যাডাল্টারেশন বলে একটা নাম তো শুনেছো নিশ্চয়ই। তো অ্যাডাল্টারেশন আর অ্যাডাল্টারেটেড কিন্তু সেম মিনিং। কিরকম ভাবে দেখো, এক সেকেন্ড দাঁড়াও, ওয়েট, আওয়াজ হচ্ছে। ওকে, এখন ঠিক আছে, চলো। অ্যাডাল্টারেটেড মানে কি? অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে মিক্স করা, কোনো কিছু মিক্স আপ করে দেওয়া। অ্যাডাল্টারেটেড কিরকম মিক্স আপ? সাপোজ ধরো সাপোজ ধরো কোনো একটা ড্রাগস বা কোনো একটা মেডিসিনে কি হচ্ছে, কোনো একটা ফিলদি সাবস্টেন্স বা কোনো একটা পার্ট
আলটিমেটলি ডিকম্পোজ মানে ড্যামেজ। কিরকম? ধরো একটা সিরাপ তৈরি হচ্ছে বা একটা ট্যাবলেট তৈরি হচ্ছে, তার মধ্যে 10টা ইনগ্রেডিয়েন্টস দরকার। এখন 10টা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে তুমি কি করলে, মানে 10টা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেখা গেল কোনো একটা ইনগ্রেডিয়েন্টস আলটিমেটলি সেটা আমাদের কি না ড্যামেজ হয়ে থাকে বা ডিকম্পোজ হয়ে থাকে। ডিকম্পোজ বা ড্যামেজ মানে হচ্ছে কি, সেটা সাপোজ ধরো তুমি একটা মানে তুমি যদি এরকম একটা এক্সাম্পল নাও যে তুমি একটা সলিউশন বানাচ্ছো বা শরবত বানাচ্ছো, তো সেখানে কি হচ্ছে, তুমি 3টে 4টে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস তুমি কি করলে ড্যামেজ দিয়ে দিলে, তাহলে কি হচ্ছে, পুরো সলিউশনটাই তোমার আলটিমেটলি ড্যামেজ হয়ে যাবে। তো ঠিক সেরকম কোম্পানির মধ্যে সাপোজ ধর একটা সিরাপ তৈরি হচ্ছে, সেখানে প্রচুর ইনগ্রেডিয়েন্টস দরকার, কিন্তু দেখা গেল 100 বস্তা সুগার দরকার, তার মধ্যে 25 বস্তা সুগার দেখা গেল কোম্পানির মধ্যে যেটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, সেই সুগারটাকেও সেখানে মিক্স আপ করে দেওয়া হলো, বা কোনো একটা ইনগ্রেডিয়েন্টস কে তারা কি করলো মিক্স আপ করে দেওয়া হলো। তো এই রকম কন্ডিশন গুলোতে আমরা সেখানে কি বলবো, দ্যাট ইজ দ্য অ্যাডাল্টারেটেড ড্রাগস। দ্যাট ইজ দ্য অ্যাডাল্টারেটেড ড্রাগস মানে দেখতে সলিউশন ওপর থেকে সবকিছু ঠিক আছে, কিন্তু কোনো একটা পার্ট, ওই পুরো ড্রাগস এর কোনো একটা পার্ট বা কোনো একটা ফিলদি সাবস্টেন্স যেটা আলটিমেটলি ডিকম্পোজড বা আলটিমেটলি ড্যামেজ, তার মানে যার মধ্যে আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাকশনও কিন্তু বেটার ভাবে পাবো না। তো এরকম ড্রাগস যেগুলো থাকে ইন্ডিয়াতে, মানে এরকম ড্রাগস গুলোকে আমরা বলি অ্যাডাল্টারেটেড ড্রাগস। মানে কোনো একটা ফিলদি সাবস্টেন্স, কোনো একটা পার্টকে আমরা ডিকম্পোজ করে দিই, মিক্স আপ করে দিই ওই পুরো ড্রাগসের মধ্যে, যেটা আলটিমেটলি একটা হেলথের পক্ষে ইনজুরিয়াস হয়ে থাকে, যেটা হেলথের মধ্যে ইনজুরিয়াস সাবস্টেন্স হয়ে থাকে, পয়জনাস সাবস্টেন্সও অনেক সময় হয়ে থাকে হেলথের মধ্যে। তো এরকম ড্রাগসকে আমরা বলে থাকি দ্যাট ইজ দ্য অ্যাডাল্টারেটেড। ঠিক আছে, যার কিন্তু কোয়ালিটিটা আলটিমেটলি বেটার হয় না, তো সেরকম ড্রাগসকে আমরা অ্যাডাল্টারেটেড ড্রাগস বলি। নেক্সট হচ্ছে স্পুরিয়াস ড্রাগস। স্পুরিয়াস মানে হচ্ছে কি ডুপ্লিকেট বা মিথ্যে বলতে পারি। স্পুরিয়াস মানে হচ্ছে ডুপ্লিকেট। যেমন সাপোজ ধরো এক্সাম্পল হিসেবে যদি বলি যে ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফ এখন মনে করো আমাদের এখানে অভি রয়েছে, অভির এখন পছন্দ ক্যাটরিনা কাইফকে। এখন ক্যাটরিনা কাইফকে তো মানে ক্যাটরিনা কাইফের সঙ্গে তো ভিকি কৌশলের বিয়ে হয়ে গেছে। তো এখন অভি বেচারা এখন মন খারাপ, এখন অভি কি করবে না, অভি কি করলো না, যখন দেখলো ক্যাটরিনা কাইফকে পায়নি, তো ক্যাটরিনা কাইফের মতো করে একজন কাউকে দেখতে, তার সঙ্গে বেচারা বিয়ে টিয়ে করে বাকি জীবন কাটিয়ে দিল। তো তার মানে কি ডুপ্লিকেট মানে কোনো একটা ড্রাগস মার্কেটে রয়েছে, সাপোজ ধরো একটা ব্র্যান্ডেড মেডিসিন মার্কেটে চলছে, খুব ভালোভাবে চলছে, প্রচুর সেল চলছে মার্কেটে। তো আরেকজন কোম্পানি কি করলো না, তার মেডিসিনটা খুব ভালো চলছে না বলে মার্কেটে, সে ওই ভালো যে ব্র্যান্ডেডটা মার্কেটে চলছে তার মতো করে সেটাকে বানিয়ে ফেললো, ডুপ্লিকেট হিসাবে বানিয়ে ফেললো, তার কালার তার লেবেলিং সবকিছু তার সেখানে ডুপ্লিকেট বানিয়ে ফেললো। তো সেই ধরনের ড্রাগস গুলোকে আমরা কি বলবো, স্পুরিয়াস ড্রাগস বলবো। স্পুরিয়াস মানে হচ্ছে যে ড্রাগস গুলো আমাদের একটা নেমে মার্কেটে চলছে অলরেডি, আরেকটা নেম এনাদার নেমে যখন আমরা বিক্রি করতে শুরু করি, ডুপ্লিকেট কোনো একটা ড্রাগস যখন তাকে বিক্রি করতে শুরু করি মার্কেটে, তার ম্যানুফ্যাকচারিং করতে শুরু করি, তখন সেটা হয়ে যায় আমাদের স্পুরিয়াস ড্রাগস। ঠিক আছে, তাহলে স্পুরিয়াস ড্রাগস, অ্যাডাল্টারেটেড স্পুরিয়াস ড্রাগস মানে কি, আলটিমেটলি যে ড্রাগসটা অলরেডি আমাদের ডুপ্লিকেট মার্কেটে অন্য নামে তার ডুপ্লিসিটি তৈরি হচ্ছে, সেটাকে স্পুরিয়াস ড্রাগস বলবো। অ্যাডাল্টারেটেড মানে যে ড্রাগসের মধ্যে কোনো একটা পার্ট বা কোনো একটা সাবস্টেন্স আমাদের কি হয় না, যেহেতু মানে সেটা ডিকম্পোজ সাবস্টেন্স হিসাবে দেওয়া থাকে, অ্যাডাল্টারেটেড মানে মিক্স আপ করা থাকে, যেটা বডির পক্ষে হেলথের পক্ষে ইনজুরিয়াস হয়ে থাকে, যেটা হেলথে পয়জনাস সৃষ্টি করতে পারে, যার কোয়ালিটি আমাদের বেটার হয় না, সেই ড্রাগসগুলোকে অ্যাডাল্টারেটেড বলবো। আর মিস ব্র্যান্ডেড ড্রাগস কাকে বলবো না, কোনো একটা ড্রাগস যার মধ্যে কোনো একটা কালার বা কোটিং বা পাউডার বা পলিশিং বেটার না হবে, ড্যামেজ হয়ে থাকবে, বা তার উপরে লেবেলিংয়ে পরিষ্কার বোঝা যাবে না যে আলটিমেটলি ড্রাগসটার মধ্যে কি রয়েছে, সেই সমস্ত ড্রাগসকে বলবো আমরা মিস ব্র্যান্ডেড ড্রাগস, যার ফলস ক্লেম হয়ে থাকে, পাবলিককে মিসলিডিং করা হয়ে থাকে, পেশেন্টদের মিসলিডিং করা হয়ে থাকে, সেরকম ড্রাগসকে আমরা বলবো মিস ব্র্যান্ডেড ড্রাগস। ক্লিয়ার? 3টে ডেফিনেশন ক্লিয়ার কিনা? এই 3টে ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু।
নেক্সট, এরপরে আমি চ্যাপ্টার ওয়ানটা আজকে কমপ্লিট করে দেবো, নেক্সট ক্লাসে চ্যাপ্টার টু ধরবো। চ্যাপ্টার ওয়ানটা আর একটু বাকি আছে। চ্যাপ্টার ওয়ানে কিছু ডেফিনেশন এখানে দেখে নাও। গভর্নমেন্ট অ্যানালিস্ট কাদের বলে, আগেও বলেছি। গভর্নমেন্ট অ্যানালিস্ট যারা গভর্নমেন্টের অ্যানালিসিস করে থাকে, বিভিন্ন গভর্নমেন্ট ল্যাবে গিয়ে যাদের কাজ থাকে তাদেরকে আমরা গভর্নমেন্ট অ্যানালিস্ট বলি। অ্যান্ড গভর্নমেন্ট অ্যানালিস্ট আমাদের দু টাইপের হতে পারে, একটা হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিসিনে হতে পারে, আর একটা হচ্ছে আয়ুর্বেদিক, সিদ্ধা, ইউনানি মেডিসিনে হতে পারে। সো একটা জিনিস এখানে মনে রাখো, গভর্নমেন্ট অ্যানালিস্ট কাকে বলে সেটা তো তোমার মধ্যে জানা, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করতেও পারে, তার জন্য আমি আগে থেকে তোমাদের অ্যালার্ট করে দিচ্ছি। যদি যদি অ্যালোপ্যাথিক সিস্টেম হয়, অ্যালোপ্যাথিক সিস্টেম হয়, সেই অ্যালোপ্যাথিক সিস্টেমে আমাদের গভর্নমেন্ট অ্যানালিস্ট কত নম্বর সেকশনে আসে, সেটা হচ্ছে আন্ডার দ্য সেকশন 20। খুব ভালো করে মনে রেখো, আন্ডার দ্য সেকশন 20। কিন্তু যদি গভর্নমেন্ট অ্যানালিস্ট আমাদের অ্যাকর্ডিং টু আয়ুর্বেদিক, সিদ্ধা, ইউনানি মেডিসিন সিস্টেমে আসে, তখন সে কত নম্বর সেকশনের আন্ডারে আসে? সেকশন 33F এর আন্ডারে আসে, সেকশন 33F। তাহলে সেকশন 20 হচ্ছে কিসের জন্য? গভর্নমেন্ট অ্যানালিস্টের জন্য। গভর্নমেন্ট অ্যানালিস্ট বলতে কোন গভর্নমেন্ট অ্যানালিস্ট? না, অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের যে অ্যানালিসিস হয়, অ্যানালিস্ট হয় যারা, যারা ড্রাগ অ্যান্ড কসমেটিকের টেস্টিং করে থাকে এই গভর্নমেন্টের আন্ডারে, তাদের আমরা বলে থাকি গভর্নমেন্ট অ্যানালিস্ট। অ্যালোপ্যাথিক সিস্টেমে আমাদের সেকশন 20-তে আসে, আর যদি আয়ুর্বেদিক, সিদ্ধা, ইউনানি মেডিসিন সিস্টেম হয় সেখানে সেকশন 33F এ আসে হচ্ছে আমাদের গভর্নমেন্ট অ্যানালিস্ট। ক্লিয়ার? এই দুটো সেকশন কিন্তু জিজ্ঞেস করে। আরেকটা সেকশন জিজ্ঞেস করে যেটা হচ্ছে আমাদের ড্রাগ অ্যান্ড কসমেটিক, মানে আমাদের যে ড্রাগ ইন্সপেক্টর। ড্রাগ ইন্সপেক্টর মানে নিশ্চয়ই জানো। ড্রাগ ইন্সপেক্টর নিয়ে আমি ডিটেলসে পড়বো আবারও, আমাদের আছে ড্রাগ ইন্সপেক্টরে কি, কাকে বলে, কোয়ালিফিকেশন কি হতে হয়, সেগুলো আমরা ডিটেলসে পড়বো। শুধু যারা একটা জিনিস মনে রেখো, যে ড্রাগ ইন্সপেক্টর তারাই যারা বেসিক্যালি কি করে না, ড্রাগস বা কসমেটিকের বেসিক্যালি ইন্সপেকশন করে থাকে। যেখানে ড্রাগসের ম্যানুফ্যাকচারিং হয়, যেখানে সেল হয়, ডিস্ট্রিবিউশন হয়, সেখানে ইন্সপেকশন করে থাকে, তো তাদেরকে আমরা বলে থাকি ড্রাগ ইন্সপেক্টর। তো ড্রাগ ইন্সপেক্টর দুটো টাইপের হয়, যেমন গভর্নমেন্ট অ্যানালিস্ট হয়ে থাকে তেমন ড্রাগ ইন্সপেক্টর হয়ে থাকে অ্যাকর্ডিং টু অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন। আর অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনের ড্রাগ ইন্সপেক্টরের যে অ্যাপয়েন্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে, সেটা কত নম্বর সেকশনে? সেকশন 21। দেখো, গভর্নমেন্ট অ্যানালিস্টের সেকশন 20 ছিল, ড্রাগ ইন্সপেক্টরের সেকশন 21। আর গভর্নমেন্ট অ্যানালিস্টের আয়ুর্বেদিক, সিদ্ধা, ইউনানি মেডিসিন সিস্টেমে সেকশন 33F। কিন্তু ড্রাগ ইন্সপেক্টরের আয়ুর্বেদিক, সিদ্ধা, ইউনানি মেডিসিনে কত নম্বর সেকশনের আন্ডারে অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে? সেকশন 33G এর আন্ডারে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে। ঠিক আছে? ড্রাগ স্টোর কাকে বলে? যেখানে ড্রাগসের বেসিক্যালি স্টোর করা হয়ে থাকে, ড্রাগসের একটা কোয়ালিফাইড পার্সন যেখানে থাকে, ড্রাগসের লাইসেন্স যেখানে থাকে, সেখানে ড্রাগ স্টোর বলা হয়। আর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, দেখবে দোকানের সামনে লেখা থাকে না, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট লেখা থাকে ওষুধের দোকানের সামনে। কেন লেখা থাকে? কারণ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট মানেই হচ্ছে ইট ইজ এ লাইসেন্স পারমিশন ফর দ্য সেল অফ ড্রাগ। যেখানে ড্রাগসের সেল করা হয়, যেখানে ড্রাগসের সেল করার জন্য লাইসেন্স দেওয়া হয়, এবং যেখানে আমাদের একটা কোয়ালিফাইড পার্সন থাকে, যে কোয়ালিফাইড পার্সনটা আমাদের অ্যাকর্ডিং টু মেডিসিনের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন দেখে মেডিসিনকে কম্পাউন্ড করতে পারে। শুধু সেল করলে হবে না, দেখবে মেডিসিনের কম্পাউন্ডিং করা হতো। আগেকার দিনে প্রেসক্রিপশন দেখে কম্পাউন্ড করা হতো না, বেসিক্যালি কি কম্পাউন্ড মানে মেডিসিনগুলোকে প্রিপেয়ার্ড করা হতো। তো কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট যে দোকানে লেখা থাকবে, তার মানে সেই দোকানে শুধু ড্রাগসের সেল হয় তা কিন্তু নয়, সে দোকানে ড্রাগসের সেলও করা হয়। সেখানে একজন কোয়ালিফাইড পার্সন থাকে, যে কোয়ালিফাইড পার্সনের আন্ডারে ড্রাগসের কম্পাউন্ডিং করা হয়ে থাকে অ্যাকর্ডিং টু প্রেসক্রিপশন, অ্যান্ড যেখানে একটা লাইসেন্স থাকে, পারমিশন থাকে, সেই জায়গাগুলোকে আমরা বলে থাকি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বলা হয়। ঠিক আছে? নেক্সট, ফার্মাসি কাকে বলা হয়? না, ফার্মাসিও সে একই রকম, যেখানে লাইসেন্স থাকবে, যেখানে আমাদের সেল থাকবে, ড্রাগসের সেল হবে, কোয়ালিফাইড পার্সন থাকবে, ড্রাগসের কম্পাউন্ডিং করা হবে প্রেসক্রিপশনের এগেনস্টে, সেটাকে আমরা ফার্মাসি বলব। আর লোন লাইসেন্স কাকে বলা হয়? এইটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো, লোন লাইসেন্স, লোন মানে কি? ধার নেওয়া। লাইসেন্স মানে যে সমস্ত লোন, মানে ধারে কোনো লাইসেন্স যদি আমরা নিয়ে থাকি, সাপোজ ধরো, it means a license granted to a person who not have his own arrangement or manufacturing but who
ইন্টেন্ট টু অ্যাভেল হিমসেলফ টু ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি। আরে ধরো দুটো বন্ধু রয়েছে, এখানে দুজন বন্ধু কারা কারা, এখানে ধরো প্রীতি আর শারমিন দুজন বন্ধু। এখন এই দুজন বন্ধু এরা কি করলো, প্রীতি বলল প্রীতির কাছে একটা লাইসেন্স রয়েছে, কিন্তু প্রীতির কিন্তু ম্যানুফ্যাকচারিং করার মতো পরিস্থিতি নেই। শারমিন বলল যে আমার কাছে তো লাইসেন্স নেই, তাহলে আমি ম্যানুফ্যাকচারিং চাইলে করতে পারি। শারমিন কি করলো, প্রীতির কাছ থেকে একটা লাইসেন্স মানে ওর লাইসেন্সটা লোন হিসাবে নিয়ে নিল, যে হ্যাঁ আমি ম্যানুফ্যাকচারিং করব। এই লাইসেন্সের এগেনস্টে সেটাকে আমরা বলে থাকি লোন লাইসেন্স, যেটাকে আমরা বলে থাকি লোন লাইসেন্স, যেখানে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি গুলো আমরা এইভাবে করে থাকি। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের লোন লাইসেন্স। তো কমপ্লিট চ্যাপ্টার নাম্বার 1 আমরা ইন্ট্রোডাকশন পড়েছিলাম। ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি পড়েছিলাম না, যেখানে রুলস কতগুলো থাকে, অ্যাক্ট কতগুলো থাকে, নেক্সট হচ্ছে অ্যাক্টের শিডিউল কতগুলো, রুলসের শিডিউল কতগুলো, প্রত্যেকটা শিডিউল আমরা পড়েছি। নেক্সট হচ্ছে কি না আমাদের বিভিন্ন ধরনের যে ডেফিনেশন পড়েছি, ড্রাগস কাকে বলে, মেডিসিন কাকে বলে, সরি ড্রাগ কাকে বলে, কসমেটিক কাকে বলে, ওভার দ্য কাউন্টার ড্রাগ কাকে বলে, মিসব্র্যান্ডেড অ্যাডাল্টারাইটিস স্পুরিয়াস ড্রাগস কাকে বলা হয়। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অ্যানালিস্ট কাকে বলে, গভর্নমেন্ট অ্যানালিস্ট আমাদের অ্যালোপ্যাথিক সিস্টেমে কত নম্বর সেকশনে আসে, গভর্নমেন্ট অ্যানালিস্ট আয়ুর্বেদিক সিস্টেমে আমাদের কত নম্বর সেকশনে আসে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বলে রাখি, এই যে আমি তোমাকে বললাম আয়ুষ মানে আয়ুর্বেদিক সিদ্ধা ইউনানি সিস্টেম, এটাকে না অনেক সময় কোশ্চেনে এরকমও লেখা থাকে। কিভাবে লেখা থাকে, আয়ুষ, আ উষ, এইভাবেও লেখা থাকে আয়ুষ সিস্টেম। আয়ুষ মানে কি, এ ফর আয়ুর্বেদিক, ওয়াই ফর, ওয়াই ফর কি হবে, আম, আরে আসে না যে যোগা সিস্টেম, এগুলো আসে। ইউ ফর ইউনানি আর এস ফর সিদ্ধা। তো এই আয়ুষ সিস্টেম এরকম শর্টে লিখেও কিন্তু জিজ্ঞেস করতে পারে কোশ্চেনে। তো আয়ুষ আর এখানে আয়ুর্বেদিক সিদ্ধা ইউনানি কিন্তু একই সিস্টেম, আলটিমেটলি শুধু সেকশনটা চেঞ্জ, সেকশনটা হচ্ছে 33F। ওকে। তারপরে ড্রাগ ইন্সপেক্টর বললাম, ড্রাগ ইন্সপেক্টরের অ্যালোপ্যাথিক সিস্টেমে আমাদের কত নম্বর সেকশনে আসে আর আয়ুর্বেদিক সিস্টেমে কত নম্বর সেকশনে আসে। ড্রাগ স্টোর কাকে বলে, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট কেন লেখা থাকে একটা হসপিটাল মানে ফার্মাসির সামনে। ফার্মাসি বলতে আমরা কাকে বলে থাকি, ফার্মাসি, লোন লাইসেন্স কি, এগুলো নিয়ে আমাদের ডিসকাশন। নেক্সট ক্লাসে আমরা ডিসকাশন করব চ্যাপ্টার 2, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে আমরা পড়েও তো ছিলাম যে চ্যাপ্টার 2 তে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, চ্যাপ্টার 3 তে কি ছিল, দেখি কে বলতে পারে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 তে কি ছিল, ড্রাগস এর ইম্পোর্ট। চ্যাপ্টার 4 ম্যানুফ্যাকচারিং। কালকে রাত্রে কেউ পড়েনি এই চ্যাপ্টার। ঠিক আছে, চলো স্টাডি করো। কালকে মর্নিং এ আমি আবারও একটা ক্লাস নেব ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের, অ্যান্ড ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের ক্লাসটা নিয়ে আমরা চ্যাপ্টার 2 ডিসকাশন করবো কালকের ক্লাস, ঠিক আছে।